আপনি জানেন না কবরস্থান থেকে কত মানুষ বলতেছে, হায় যদি আমি একবার চাইতে পারতাম, যদি মালিক আমাকে একবার সুযোগ দিতা। বলতো, মালিক যদি আমাকে একবার সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার, মালিক আমি আর তোমার ইবাদত ছাড়বো না। তাই পায়ে হাত রেখে বলি, আপনি কেন ভাবেন না আপনার মামা, আপনার কাকা, আপনার ফুফা বিদেশ গেল, ওই দেশের ভিতরে আপনি কথা বলতেছেন, 2 মিনিটের ভিতরে কথা বলতে পারতেছেন, অথচ আপনার পাশের বাড়ি, আপনার পাশে কবর, আপনার বাবার কবর, আপনার বাবার শুয়ে আছে, অথচ আপনি একটা বার বলতে পারতেছেন না, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরের কি অবস্থা, বাবা তুমি কি খেয়েছো, বাবা তুমি কেমন আছো, একটা বার বলতে পারতেছেন না। ও প্রিয় ভাইয়েরা আমার, বলেন না আর কয়দিন পরে আপনি বলবেন, আর কয়দিন পরে আপনি আল্লাহর দিকে আসবেন, আর কয়দিন পরে আপনাকে আল্লাহকে ভালোবাসবেন। যদি আপনার ধারণাই থাকতো তো আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না, কারণ আল্লাহ তো বলছে, তো যখন তোমাদের এলাকায় মাহফিল হয় তো ওই জায়গায় মাহফিল আর মাহফিল থাকে না, ওই জায়গাটা জান্নাত হয়ে যায়। আর জান্নাতের সুসংবাদ শুই নাও মানুষ ঘরে বসে থাকে। আজ আফসোস লাগে বিদে, এটাই আফসোস লাগে। আজকে মুসলমান আমি সত্য, কোরআনের কথা হয় সত্য, কোরআনকে বলি ভালোবাসি সত্য, কিন্তু এটা জানি না যে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হ্যাঁ আমি এই ঘরের ভিতরে বৈশা থাকি তো থাকি কি কইরা। আজকে ভাবছেন কেউ ভাবে? বলেন, কেউ ভাবে না, সবাই ভাবে আরে মাহফিল হইতেছে, সামনের বছর আবার হবে, হয়তো যাব আবার যদি সময় হিসেবে পাওয়া যায়। কিন্তু আপনি এখন বৈশা বাড়িতে ভাবতেছেন এই মাহফিলে গেলে হবেই কি আর নাই হবে কি। কিন্তু আপনি জানেন না এই মাহফিলের নেয়ামতটি, এই মাহফিলে আসলে আপনার কি হবে, এই মাহফিলে এসে আপনার দিল কিভাবে পরিবর্তন হবে। মাহফিলে আসলে আল্লাহ বলে আর রহমান, আমি পরম করুণাময় দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, আমি সৃষ্টি করেছি কোরআন, খলাকল ইনসান, আমি সৃষ্টি করেছে মানুষ। আরে আল্লাহ বলল আল্লাহ রহমান, পরে বলল সৃষ্টি করলো কোরআন। কোরআনের এই আয়াতের লাইনে আসছে খলাকল ইনসান, না আয়েশা বলছে আল্লামাল কোরআন। কোরআন আসার কারণ একটাই, আল্লাহ বুঝাইতে চাইলেন যদি তোমরা মানুষের মতো মানুষ হতে চাও, কোরআন ছাড়া তোমাদের মানুষ হওয়ার কোনো বিকল্প নাই। এই কারণে কোরআন শিখা দরকার আমাদেরকে, এই কোরআন শিখার জন্যই আজকের মাহফিল। আজ বড়ই আফসোস লাগে, দিলের মধ্যে কষ্ট পাই যে আজ ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস হয়েছে, আজকে থেকে চিনি খাবেন না, চিনি খাওয়াটা বন্ধ করে দিলেন। ডাক্তার বলার কারণে আপনি মাংস ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে আপনার 2 বেলার খাবার ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে আপনি কত কিছু ছেড়ে দিলেন। সকালে ঘুম থেকে উঠে জগিং করতে নেমে যান। আপনাকে বলতেছি বন্ধু, আপনি শুনেন ভাই, যদি আপনি ডাক্তার নয়, ডাক্তারের পুরা বংশকে চাবাইয়া গিল্লা খাইয়া ফেলেন, তারপরও আল্লাহ যদি আপনাকে না রাখে, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। এই কারণে আমাদের ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে বানাইলো কেন বানাইলো আমাদেরকে? আমাদের অস্তিত্বটা কি এতই ছোট? আমরা কি এই কারণে এই পৃথিবীতে আসলাম? বলেন, এই কারণেই কি আমরা পৃথিবীতে আসলাম? আমাদের নবী ছিল কিরকম? আমাদের নবী কিয়ামতের ময়দানে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমার নবীর চোখে থাকবে কান্না, আমার নবী কান্না করতে থাকবে, আমার নবী কান্না করবে, বলবে আল্লাহ আমার উম্মত কি হারায় গেল, আমার উম্মত কি হারায় গেল। যুবক, ও 5 জন এলাকার মানুষ, জানি না আপনাদের দিল আছে কি নাই, জানি না আপনাদেরকে বুঝাইলে বুঝবেন কি বুঝবেন না। আজ আপনি পদ্মা সেতু দেখে পাগল হয়ে যান ছবি তোলার জন্য, আজ আপনি বঙ্গোপসাগর দেখলে আপনি পাগল হয়ে যান ছবি তোলার জন্য, আজ আপনি ঘুরতে গিয়ে টেকনাফ, তেতুলিয়া, যেই জায়গাগুলো সুন্দর দৃশ্য, ওই জায়গাগুলো দেখে আপনি অস্থির হয়ে যান। যুবক, তুমি জানো না তোমার জন্য আল্লাহ জান্নাতে কি রেখেছে?
আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতে কি রেখেছে আপনারা জানেন না, আপনারা বুঝেন না। যদি বুঝতেন আজ এখনো ঘরের ভিতরে বইসা থাকতেন না। আজ যদি বুঝতেন তাহলে কখনো ঘরের ভিতরে বইসা বলতেন না আজ নয় পরে এক সময় বয়ান শুনবো। বিদায় আপনাদেরকে পায়ে হাত চাইখা বলি, পাঁচজন এলাকার ভাইদেরকে পায়ে হাত চাইখা বলি, ও 5 জন এলাকার মানুষ পায়ে হাত চাইখা বলি, এখনো ঘরে বইসা থাইকেন না, এখনো ঘরে বইসা থাইকেন না। বিধায় পায়ে ধরি, আসেন আজকের মাহফিলে আইসা কোরআনের কথা শুনেন। বাদ মাগরিব আলোচনা হবে। আসেন আজকে আইসা নামাজ পড়ি, তারপরে কোরআনের আলোচনা শুনি। আপনি জানেন না আপনি ভাবতেছেন ঘরে বইসা, আপনি ঘরে বইসা আছেন, এখন বইসা সিরিয়াল দেখতেছেন, কিন্তু জানেন না আপনি আপনার পাশের বাড়ির কবরস্থান, আপনি জানেন না কবরস্থান থেকে কত মানুষ বলতেছে হায় যদি আমি একবার চাইতে পারতাম, যদি মালিক আমাকে একবার সুযোগ দিতা, বলতো মালিক যদি আমাকে একবার সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার, মালিক আমি আর তোমার ইবাদত ছাড়বো না। তাই পায়ে হাত চাইখা বলি, আপনি কেন ভাবেন না আপনার মামা, আপনার কাকা, আপনার ফুফা বিদেশ গেল, ওই দেশের ভিতরে আপনি কথা বলতেছেন, 2 মিনিটের ভিতরে কথা বলতে পারতেছেন, অথচ আপনার পাশের বাড়ি, আপনার পাশে কবর, আপনার বাবার কবর, আপনার বাবার শুয়ে আছে, অথচ আপনি একটা বার বলতে পারতেছেন না বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরের কি অবস্থা, বাবা তুমি কি খেয়েছো, বাবা তুমি কেমন আছো, একটা বার বলতে পারতেছেন না। ও প্রিয় ভাইয়েরা আমার বলেন না, আর কয়দিন পরে আপনি বলবেন, আর কয়দিন পরে আপনি আল্লাহর দিকে আসবেন, আর কয়দিন পরে আপনাকে আল্লাহকে ভালোবাসবেন। ও যুবক তুই বলস না আমাকে, আপনি বলেন না আমাকে, আর কয়দিন আল্লাহর দিক থেকে ফিরে আপনি ওই দিকে চলবেন বলেন, আর কয়টা দিন চলবেন? আপনি ছোট্ট বাচ্চা ছিলেন, আপনাকে ছোট্ট বাচ্চা থেকে বড় হইতে হইতে আপনি কৈশোরে আসলেন, যুবক হইলেন, বৃদ্ধ হইলেন, দাড়িগুলাকে পাকাইলেন। হ্যাঁ আপনি কি এখনো ভাবেন না, আপনার দিলটাকে এখনো মুচড় দেয় না আমাকে জানি মালিক কখন ডাক মারে, আপনাকে জানি মালিক কখন ডাক মারে, আপনার দিলটাকে একটু নিয়ে মোচড় দেয় না, আপনার দিলটাকে একটু নিয়ে মোচড় দেয় না। কত যুবক বলতেছিল তওবা করবে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনাদের 5 জনা রাস্তা কি আপনাদেরকে সাক্ষী দেয় না কত যুবকের লাশ গাড়ির তলে পড়ে মারা গেছে? বলেন, আজ আমি চেয়েছিলাম আপনাদেরকে নবী চিনাবো, কিন্তু সময় অনেক সংক্ষিপ্ত, কথা বলার সময় নাই। আজান হইতেছে, আজানের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তারাই আলোচনা করবে। আমি বাংলা ফাটা কয়েকটা কথা বললাম, সুর টুর কিছু না দিয়া। বিদায় আপনাদেরকে শেষ মুহূর্তে পায়ে হাত রাখা বলবো, ও যুবক, ও 5 জন এলাকার যুবক বৃদ্ধদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন আজকের মাহফিলে, আসেন আজকের মাহফিলে। যদি আইসা আল্লাহর রাসূলের সিরাতকে নিজের ভিতরে ঢুকাইতে পারেন, দলমত নির্বিশেষে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিবে।